প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এসেছি একটি বিষয় দেশবাসীর সামনে তুলে ধরার জন্য। একটি দেশে তখনই শান্তি হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়, ওই দেশটা সুখী হয়, দেশ শক্তিশালী হয়, জনগণ ঐক্যবদ্ধ হয়, বিভাজন দূর হয় শুধুমাত্র যদি সেই দেশে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত হয় এবং দেশের বসবাসকারী নাগরিকরা যদি ধর্মীয় সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করতে পারে, তাহলে সেই দেশের জনগণ শান্তিতে সেই দেশে বসবাস করতে পারে এবং সেই বাংলাদেশ সুখী এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার আবেদন, তোমরা হচ্ছে এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশকে একসময় নেতৃত্ব দিবে। ঠিক যেমন আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা যেমন এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, নির্যাতিত হয়েছে, এরপর এই দেশটিকে স্বাধীন করেছে। তারা ভেবেছিল যে এই বাংলাদেশটি যারা বসবাস করে তারা প্রত্যেকেই একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করবে। তাদের স্বপ্ন ছিল যে এই বাংলাদেশ সকল জনগণের উপযুক্ত করে, সকল জনগণের মৌলিক চাহিদা পূরণ করে রাষ্ট্র এগিয়ে যাবে। সকলেই তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, কারণ যারা দেশের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ধর্ষিত হয়েছিল, তারা কোনো নির্দিষ্ট ধর্মের ছিল না, তারা ছিল সকল ধর্মের। তাদের উদ্দেশ্য ছিল একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়া। আমরা দেখতে পাই তার বিপরীত চিত্র। আমরা দেখতে পাই এই দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র দেখতে পাই। আমরা দেখতে পাই এদেশে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করেছে, বিদ্বেষ তৈরি করেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে যে ঐক্য তা বিনষ্ট করেছে, অনৈক্য তৈরি করেছে। আমরা দেখতে পাই এদেশের জনগণ খারাপ কাজে লিপ্ত হচ্ছে, অন্যায় অবিচার ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তারা ঘুষ খাচ্ছে, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, অর্থ পাচার করছে, ধর্মীয় বিধিনিষেধ তারা মানছে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউ গণতন্ত্রকে দোহাই দিয়ে জনগণের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সাথে প্রতারণা করছে। আবার কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এবং যারা ধর্মীয় বিশেষজ্ঞ, ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিতরা বিভিন্ন আলোচনা, বক্তৃতা, সমাবেশ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা যেখানে করে, ধর্মীয় উপাসনালয়ে তারা রাজনৈতিক বক্তৃতা দেয়, ধর্মীয় অপব্যাখ্যা দেয়, যার সাথে ধর্মীয় পবিত্র গ্রন্থের কোনো মিল নেই। তারা অবাস্তব, উদ্ভট, তাদের নিজেদের থেকে কিছু ধর্মীয় কথা বলে।
যা জনগণকে বিভ্রান্ত করে বিভিন্ন কারণে। এইরকম তারা নিজেদের মতো করে কথা বলে, ধর্মের কথা বলে, যা জনগণকে বিভ্রান্ত করে, দেশের ওই সকল ধর্মের অনুসারীদের বিভ্রান্ত করে। ফলে তারা ধর্মীয় যে সঠিক কথাগুলো, সঠিক কাজ, তারা তা বুঝতে পারে না। আর এই কারণেই দেশে অনাচার, অবিচার, দুর্নীতি, ঘুষ, চুরি, ডাকাতির মতো, ব্যভিচারের মতো সকল অন্যায় বিরাজমান। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা এই দেশের ভবিষ্যৎ। তোমরা জানো, যদি দেশের জনগণ কখনো পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তোমরা যতবার জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সাধারণ জনগণের, ততবারই তোমরা তাদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমেছো, রাস্তায় নেমেছো। আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে যে জন্মগ্রহণ করেছে সে এই দেশের নাগরিক। আমাদের বাংলাদেশে যারা এই জন্মগ্রহণ করেছে তারা আমাদের বাংলাদেশের নাগরিক, তারা সকলেই বাংলাদেশি, তারা সকলেই বাঙালি। তারা প্রত্যেকে যার যার ধর্ম পালনে অবশ্যই স্বাধীনভাবে তাকে ধর্ম পালন করতে দিতে হবে। এই রাষ্ট্রে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রিয় প্রবাসী, ডাক্তার, আইনজীবী, তরুণ সমাজ, কৃষক, শ্রমিক, মজুর, সকল ভাই বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, আমাদের বাংলাদেশকে আমরা সকল মানুষের বসবাস উপযোগী করব। এই বাংলাদেশে সকল ধর্মের লোক যেন বসবাস করতে পারে, শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় প্রার্থনা করতে পারে, তা নিশ্চয়তা দিব, তা নিশ্চিত করবে। এবং আমরা জানি, ধর্মীয় যে বিভাজন, জাতিগত ধর্মের যে বিভাজন, সেই বিভাজন আমরা দূর করব। আমাদের বাংলাদেশে আমরা যে কাজগুলো করব, দেশের সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে, শিক্ষার্থী, ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, সবাইকে নিয়ে আমরা আমাদের বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করব, এমন একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব, যেই রাষ্ট্র সকল জনগণ সুখে শান্তিতে বসবাস করবে। বাংলাদেশকে সুখী এবং শক্তিশালী রাষ্ট্র আমরা গড়ে তুলব। আমরা প্রথমেই এই বাংলাদেশে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করব। প্রত্যেক নাগরিক যেন তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে, স্বাধীনভাবে পালন করতে পারে, তার নিশ্চয়তা করব। সকল মসজিদ, মন্দির, গির্জা, প্রত্যেক ধর্মের ধর্মীয় পণ্ডিতদের নিয়ে একটি প্যানেল করে দেওয়া হবে, যেখান থেকে ধর্মীয় বক্তাগণ, আলোচক তারা যে বয়ান দিবে, সেই আলোচনা করবে মুসল্লিদের সামনে, বিভিন্ন ধর্মীয় অনুসারীদের সামনে। সেই আলোচনার বিষয়বস্তু ধর্মীয় ওই প্যানেলের মাধ্যম থেকে নিয়ে আসতে হবে। তারা দেখবে যে সেখানে আলোচনাটা গঠনমূলক আছে কিনা। প্রত্যেক মসজিদে খুতবার জুমা একই জুমা খুতবার, সকল মসজিদে একই জুমার খুতবা বয়ান করতে হবে এবং লিখিত লিফলেট দিতে হবে, যেন তারা মুসল্লিরা দেখে শুনে এবং পড়তে পারে, বুঝতে পারে এবং শুনতে পায়। তাহলেই তারা তা সঠিকভাবে বুঝতে পারবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বিষয় অন্তর্ভুক্ত করা এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এমন একটি পরিবেশ তৈরি করা হবে যেন সকলে তার নিজ 5 ওয়াক্ত নামাজ পড়তে উৎসাহী হয় এবং দেশের সকল নাগরিকরা তাদের নিজ নিজ ধর্ম পালনের প্রার্থনা করতে পারে।
প্রার্থনা করতে, তাদের সেই পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশকে আমরা এমন একটি বাংলাদেশ জনগণকে উপহার দিব এবং বিশ্বের একটি মডেল বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা। আমাদের এই বাংলাদেশকে একটি সুখী বাংলাদেশ এবং শান্তির বাংলাদেশ করতে হলে আমাদের খুব বেশি কিছু করতে হয়নি, কয়েকটি কাজ করলে এই বাংলাদেশ আসলে অনেক সুন্দর হবে। মানুষ যদি ধর্মের সঠিক ব্যাখ্যা, সঠিক ধর্মীয় বিষয়গুলো বুঝতে পারে, তাদের ধর্মীয় সঠিক জ্ঞান তারা আহরণ করতে পারে, তাহলে তারা কি অন্যায় কাজে লিপ্ত হবে না। কোনো ধর্মেই চুরি করতে বলা হয় নাই, ডাকাতি করতে বলা হয় নাই, অন্যায় কাজ করতে বলা হয় নাই। কিন্তু কিছু ব্যক্তি, কতিপয় ব্যক্তি ধর্মকে পুঁজি করে তারা এই কাজগুলো করে থাকে, এবং যারা অন্যায় কাজ করে সেখানে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। অনেকেই শুধুমাত্র তার পেটের দায়ে, তার মৌলিক চাহিদা অপূর্ণ থাকার কারণে, রাষ্ট্র পূরণ করতে পারে না, সেই জন্য তারা বাধ্য হয়। তাই অবশ্যই রাষ্ট্রের উচিত জনগণের মৌলিক চাহিদা পূরণ করা এবং দেশের জনগণের সঠিক ধর্মীয় জ্ঞান যেন পায় তার ব্যবস্থা করা। ইনশাল্লাহ দেশের সকল মানুষকে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ আমরা নতুনভাবে গড়ে তুলব ইনশাল্লাহ, এবং এই বাংলাদেশকে একটি শক্তিশালী, সুখী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।